তো বন্ধুরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ কোনো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। আজকে সকালটা একটু অন্যরকম, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু এই ঝড় বৃষ্টির মাথায় নিয়ে আমাকে বেরোতে হবে, খুব জরুরি, তাই আজকে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে। প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, এটাই তোমাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট। আর একে চিনতে পারছো তো, বর্ষাকালে প্রচণ্ড উপদ্রব করে কিন্তু। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কালকাতে ছোলার ডাল ভেজানো ছিল, আর অমর কিছু একটা করার চেষ্টা করছে এটা দিয়ে। তো চলো আমি তরকারিটা কেটে নিই। তো এখানে উচ্ছে আলু চচ্চড়ি হবে, আর এই যে ডিমা শাকের বড়া হবে। আর মা এগুলো কিন্তু নিয়ে এসেছে হাবড়া থেকে। আমাদের বাড়িতে কিন্তু কারি পাতা, ডিমা শাক, লতি, এই যে কুমড়ো শাক, সব কিছু কিন্তু আমার মা হাবড়া থেকে নিয়ে এসেছে। আমার মার কিন্তু শরীরটা ভালো নেই, শুধুমাত্র আমি আজকে বেরোবো বলেই মা এসেছে। আর মাকে এবার যেতে দেবো না, কেননা মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না কিছুদিন ধরে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তার মধ্যে বাইরের যা ওয়েদার, কী করে বেরোবো, শুনছি নাকি মেট্রো বন্ধ, কিন্তু আজকে তো আমাকে যেতেই হবে, যেই করে হোক আমাকে পৌঁছাতে হবে। তার মধ্যে অর্থনৈতিক অবস্থাটা এতটাই বেকায়দায় রয়েছি যে বুঝতে পারছি না কী করে কী করবো। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, মোহনা দিয়ে আমাকে যে টাকাটা পাঠিয়েছে সেটা দিয়ে বলেছে ডাক্তার দেখানোর জন্য। আর তো এই যে এই কটা দিন মানে মোহনাদির জন্যই চলেছি। থ্যাংক ইউ সো মাচ মোহনাদিকে। কলকাতা মানে বুঝতে পারছো চারিদিকে জল জমে রয়েছে, তো চাপের আছে, কিন্তু বেরোতে তো হবেই, কারণ অফিস ছুটি করেছে। আমাকে আজকে যেতেই হবে হসপিটালে। আর আমাদের এসবিতে প্রচণ্ড জল জমে, মানে দেখা যাক কী হয় না হয়, কিন্তু আজকে অনেক দেরি হয়ে যাবে আমাদের বেরোতে, তার কারণ হচ্ছে বৃষ্টি হয়ে যায়, তার মধ্যে খেয়ে বেরোবো, সকালের খাওয়া খেয়ে বেরোবো আমরা। তো বেজে গেছে এখন বাবা 8:53 বাজে, তো 11টার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে। তো চলো ঝটপট করে সব কিছু করে নিই, তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি কথা বলতে বলতে দেখো আমার সোনামার দিকে ভাত বেড়ে নিয়েছে, আর এদিকে কিন্তু আমি কাজও করে যাচ্ছি। তো আলু পটলের তরকারি মোটামুটি হয়ে এসেছে, এই যে ডাল হয়ে গেছে, এই যে হচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে ডিমা শাকের বড়া। তো আজকে আমাদের মেনু এটুকুই। তো সবার জন্য রান্না বান্না করে সবাইকে খাইয়ে দিয়ে আমি চলো রেডি হয়ে নিই। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু ওয়েদার তো খুবই খারাপ, গাছপালা সব ভেঙে পড়ছে, এই কলা গাছটার সামনে ভেঙে পড়েছে। রান্নাবান্না সবই করে গেছি, মায়ের শরীরটা তো ভালো না, এই জন্য মায়ের উপর যাতে কষ্ট না হয়, আমার নিজের কষ্ট হলেও আমি রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে দিয়ে গেছি। রান্নাঘর গোছানো হয়ে গেছে, সবই মোটামুটি কমপ্লিট। মা এখন শুয়ে আছে, মায়ের শরীরটা ভালো লাগছে না। তো আমরা বেরিয়ে যাবো, 11:30টার মধ্যে বেরিয়ে যাবো। তো চলো সঙ্গে থেকো আমার, আর দেখতে থাকো যে কীভাবে যাচ্ছি ওয়েদারের মধ্যে। তো সঙ্গে থেকো। তো বন্ধুরা এই যে বেরোচ্ছি, দেখো এই ওয়েদারে, জানি না ভগবান গোপাল জানে যাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারি। তো বেরোচ্ছি আমরা দুকা দুকা করে, জয় গোপাল। তো বন্ধুরা কীভাবে যাব সেটাই ভয় পাচ্ছি। এখনই দিতে গেছি, এতটা রাস্তা তো যাবো বুঝতে পারছি না, অটো কিছুই পাচ্ছি না, পুরো রাস্তা ফাঁকা বৃষ্টিতে। তো চলো সঙ্গে থাকো। কতটা ক্যামেরা অন করতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ আমার হাতে ক্যামেরা পড়ে গেলে ব্যাস গেল, হাত থেকে ফোনটা পড়ে গেলেই ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কোনো অটো পাচ্ছি না, খুব মুশকিল হবে আজকে, বুঝতেই পারছি যাওয়া। এখানেই 12টা বাজতে চললো, পৌঁছে বলতে হয়তো 2টো বাজবে, আর দেবো প্রচুর সমস্যা করবো। দেখো অনেকটা সময় ওয়েট করার পর আমরা অটো পেয়ে গেছি, কিন্তু অটোতে বসে যাচ্ছি, পুরো জলের ছিটায় আমার দেখো ড্রেসপত্র সব ভিজে গেছে। তখনই প্রচণ্ড ঠান্ডা লাগার ভয় আমার রয়েছে, কিন্তু কিছু করার ছিল না বন্ধুরা, উপায় ছিল না। তো চলে এসেছি সোদপুর। তো সোদপুর দেখো ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ঢুকে গেছে, এটাই আমাদের ভাগ্য ভালো আর কি, আমাদের ওয়েট করতে হয়নি বেশিক্ষণ। তো বৃষ্টি তখন ছিটেফোঁটা পড়ছিল, তো সেই মাঝখানে আমরা হেঁটে চললাম, আর এদিকে দেখো ট্রেন ঢুকে গেছে, লাফ দিয়ে ট্রেনে উঠছি। অ্যাকচুয়ালি আমার খুব ভালোই লাগে ট্রেনে চড়তে, আশা করি তোমাদেরও ভালো লাগে, আমার কিন্তু বেশ লাগে ট্রেনে উঠতে, জানো তো। তো যাই হোক, ট্রেনে উঠে বসে পড়লাম, আর দেখো আমার কিন্তু গা হাত পা পুরো মোটামুটি ভিজে গেছে জলের ঝাপটাতে। তো চলে এসেছি দেখো আমাদের শিয়ালদা স্টেশন। তো যতই যা হোক না কেন, মানুষের কিন্তু বাড়ির থেকে বেরোতে হচ্ছে, সেটা আমি না বেরোলে জানতে পারতাম না। যা যতটুকু প্রয়োজন তার জন্য কিন্তু তাকে বাড়ি থেকে বেরোতেই হবে। তো দেখো এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু সবাই বাড়ি থেকে কিন্তু বেরিয়েছে। তো চলো চলে এসেছি, মানে মেট্রোতে স্টেশনে যাব, কিন্তু বুঝতে পারছো তো, মানে হাঁটতে পারছি না, এত জলের ছিটা আসছে, পুরো জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে। আর দেখো জলের কী অবস্থা, রাস্তাঘাট পুরো জলের জলাকার। এর মাঝখান দিয়ে আমরা দুজন হেঁটে চলেছি মেট্রো স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো চলে এসেছি মেট্রো স্টেশন, এবার আমরা মেট্রোতে উঠবো। তো আমার তো মোটামুটি পায়ের জুতো, যেহেতু আমার বর্ষার জুতো নয়,
একটা পাম্পশু পরে গেছিলাম, সেটা পুরো ভিজে চপচপ হয়ে গেছে। আমার তো বুঝেই গেছি আজকে আমার খুব ঠান্ডা লাগবে। তো কিছু করার নেই বন্ধুরা, আজকে আমার যেতেই হতো, কেননা আজকে আমার ফলো আপ ডেট রয়েছে। তোমরা জানো, যারা যারা আর কি জানো, যে যেদিনকে ফলো আপ ডেট দেয় সেদিনকেই যেতে বলা হয়, এটাই নিয়ম, যাওয়াটা উচিত। তো সেটাই মেনটেন করা, আর কিছুই না। যেখানে ডাক্তাররা বলেছে, ভয় তো কাজ করে, এটা তোমরা জানোই, মিস করতে চাই না। এই বিপর্যয়ের মাথায় নিয়েই আমাকে বেরোতে হয়েছে আজকে। অন্যদিন হয়তো গেলেও হতো, কিন্তু যেহেতু সেদিনকে ডেটটা পড়েছে, এই জন্য আমি গেলাম। তো যাই হোক, হয়তো কিছুই হতো না, তবুও মনের একটা ভয়। তো আর আমার হাজব্যান্ডের অফিস ছুটি হবে, তো সেই কারণে আমার যাওয়া। তো যাই হোক, দেখো মেট্রো স্টেশনে নামার পর প্রচণ্ড চারিপাশে জল ছিল, তো হেঁটে হেঁটে আমরা নামলাম, মানে সিঁড়ি দিয়ে। তো তোমার দেখো এই জায়গাটা, ভিউটা দেখাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু আওয়াজ, এত হাওয়া, এত মানে ঝড়ের শোষো একটা আওয়াজ, আমি তো শুনতে পাচ্ছি না। আমরা ফটো পেয়ে গেলেই বেঁচে যাই। হ্যাঁ, অটো পেয়ে যাবো। দেখো অটো স্ট্যান্ড সামনেই রয়েছে, ভিজতে হবে না দয়া করে। এমনিতে পুরোই ভেজা, জুতো পুরো ভেজা, ঠান্ডা তো লাগবেই। কিন্তু উঠে হসপিটালে পৌঁছে যেতে পারলেই বেঁচে যাই। তো এখান থেকে টোটাল আমাদের যেতে কত 70 টাকা, দুজনে দুটো অটো পাড়ি যেতে হয় 70 টাকা, কিন্তু ওরা রিচার্জ করে 200 টাকা পাচ্ছে। সেটা সম্ভবই নয়, তাহলে তো মানে কী বলবো, গাড়ি করেই আসতে পারি, তাই না? সেরকম পরিস্থিতি নেই বলে তো আজকে বিপর্যয়ের মধ্যেও আমাদেরকে ট্রেনে বাসে করে আসতে হচ্ছে। একদমই লোকজন নেই, প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুবই খারাপ পরিস্থিতি। মানে যত বেলা বাড়ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সমস্যায় তো পড়েইছি, সমস্যায় তো পড়বো। তো যাই হোক, লোক হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। যতক্ষণ না পাঁচজন না হচ্ছে ততক্ষণ ছাড়বে না। তো চলো, সঙ্গে থাকো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বলে না বন্ধুরা, ভগবান আছে। এই যে বোনটিকে দেখছো, এ কিন্তু ক্যাব চালাচ্ছে। তো 100 টাকার দিয়ে আমরা কিন্তু এই ক্যাবে উঠে পড়েছি। একদম পুরো টাটাতে, একদম ফেজ 2তে আমাদেরকে নামাবে। বলে না, এক এক সময় না এক একজন মানুষ মানে ভগবানই পাঠিয়ে দেয় যে সমস্যার সমাধান করে। তো যাই হোক, আমরা দেখো চলে এসেছি এখন টাটাতে। তো ঢুকে পড়েছি টাটা মেডিকেলে। আমি যাব হচ্ছে ফেজ 2তে। আজকে আমার ডাক্তার দেখানো রয়েছে, প্লাস রয়েছে আমার আজকে আবার ব্লাড টেস্টও হবে, সিবিসি টেস্ট হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো, এই বৃষ্টি ঝড়ের মধ্যে কিন্তু মানুষজন যার যেটা প্রয়োজন তারা কিন্তু এসেছে। এবং বললাম না, ফলো আপ ডেট মিস করা যাবে না, ডাক্তার বলেই দিয়েছে আমাদেরকে। যখন আমরা ট্রিটমেন্ট শুরু করেছিলাম তখনই বলেছে যে ফলো আপ ডেট যেন মিস না করি। তো যাই হোক, আমার কিন্তু ব্লাড দেওয়া হয়ে গেছে। এবার ব্লাড দেওয়ার পর আমাকে 2 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে। তো চলে এলাম ক্যান্টিনে। তো কী খাবো বুঝে উঠতে পারছিলাম না, তো আমি বসে আছি। তো তখনই আমার ফোনটা সুইচ অফ হয়ে যায়, 1% চার্জ থাকে। তো আমার হাজব্যান্ডের ফোন থেকে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু দুঃখজনিত ব্যাপার হচ্ছে আমার ফোনে আমি নিতে পারছিলাম না বলে তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম। তার কারণ আছে। তো যখন খাওয়ার টেবিলে বসে আছি তখন দুজন দাদাভাইও খাওয়া দাওয়া করছিল, এবং তার 7 বছরের একজন বাচ্চা শিশু, তার ব্লাড ক্যান্সার হয়েছে এবং তার পারিবারিক পরিস্থিতি খুবই খারাপ। তো আমার হাজব্যান্ড, মানে আমি যেভাবে ফেসিলিটি পেয়েছি সরকার থেকে, আমার হাজব্যান্ড সেটাই আর কি বোঝানোর চেষ্টা করছিল যে এখান থেকে তুমি যে ফেসিলিটি পাবে তোমার চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন হবে। কেননা বাচ্চাটা ভর্তি হয়েছে সবে 3 দিন, আর টাটা মেডিকেলে খরচা প্রচুর এক এক দিনে। ভর্তি থাকলে সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না। তো হাজব্যান্ড সেটাই আর কি বোঝাচ্ছিল, এবং ফোন নাম্বার দিয়ে দিল, এবং কার সাথে যোগাযোগ করবে সবটাই ডিটেলসে বোঝানোর চেষ্টা করছিল। তো তার জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে আমার, যারা আমার সাথেই হসপিটালাইজ হয়েছে এবং আমার সাথে চিকিৎসা চলছিল, এবং তাদের কিন্তু 2025 সালে লাস্ট চেক আপের ডেট দিয়েছে।
কিন্তু আমার সাথে কী হয়েছে না হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওতে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যে বাচ্চারা যাতে সুস্থ হতে পারে, তাই অমল যেটুকু পেয়েছে বোঝানোর চেষ্টা করেছে এবং সরকার থেকে যদি ফেসিলিটিগুলো পেতে পারে সেই সব ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিচ্ছে। আর এই যে দেখছো আমাকে আন্টি ডাকে, ও কিন্তু আজকে চেক আপের জন্য এসেছে। ওর কথাই বলছি, ও 25 সাল অবধি ওর কিন্তু লাস্ট DDPCR হবে। তো ডাক্তারবাবু আমাকে কি বললো, আমার রিপোর্ট কি আসলো, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরের ভিডিওতে। তো চলো, সন্ধে হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। প্রচুর ক্লান্ত, প্রচুর ধকল গেছে আমার আজকে। চলো বাড়ি ফেরা যাক। তো বন্ধুরা, বেজে গেছে 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট, গোপালকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদেরকে রিপোর্ট কী এসেছে সবটাই শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট সহযোগিতা খুব প্রয়োজন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় গোপাল সকলকে, টাটা।